হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা যখন একটা নতুন চ্যানেল খুলি তখন দেখবেন ডিফল্ট ভাবে কিছু সেটিংস অন করা থাকে, আবার কিছু সেটিংস অফ করা থাকে। সেগুলো আমাদের অন অফ করার প্রয়োজন পড়ে, আবার কিছু সেটিংস অ্যাড করারও প্রয়োজন পড়ে। এই সেটিংস গুলো ঠিক না করেই আমাদের ভিডিও আপলোড করা উচিত না। তাহলে দেখা যাবে যে ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভিউজ আসতেছে না, সাবস্ক্রাইবারও আসতেছে না। এতে আপনি আপসেট হয়ে ভিডিও আপলোড করাই বন্ধ করে দিবেন। তাতে দেখা যাবে আপনার ইউটিউব ক্যারিয়ারই ধ্বংস হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে ইউটিউবের সকল সেটিংস দেখাবো যেগুলো আপনার ইউটিউব ক্যারিয়ারকে পাল্টে দিবে। তাই আর কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। যারা মোবাইল দিয়ে করবেন তারা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। তারপর ডেস্কটপের আইকন দেখতে পারবেন, সেখানে ক্লিক করলেই ডেস্কটপের অ্যাক্সেস পেয়ে যাবেন। এরপরে আমরা চ্যানেল সেটিংস করব, এজন্য কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আমরা সেটিংসে ক্লিক করব। এই যে নিচে দেখতে পাচ্ছেন সেটিংসের আইকন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, তারপরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, সেটিংসের ইন্টারফেস। এরপর জেনারেল কারেন্সি দেওয়া থাকবে, আপনি চাইলে আপনার দেশের কারেন্সিও দিতে পারবেন। এরপর চ্যানেলে বেসিক ইনফরমেশনে আপনি আপনার নিজের কান্ট্রি সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশের, সেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। এরপর বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপরে কিওয়ার্ডস অ্যাড করতে হবে, এজন্য আমার কিছু কিওয়ার্ডস আগে থেকেই লেখা আছে, সেগুলো আমি কপি করে এনে পেস্ট করে দিব। আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরির কিওয়ার্ডস লিখে দিতে পারেন। প্রতিটি কিওয়ার্ডস মাঝখানে একটি কমা দিবেন, তা না হলে কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ডস বা ট্যাগ তৈরি হবে না। এখানে পেস্ট করে দিলাম। এই দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ট্যাগস তৈরি হয়ে গেছে বা কিওয়ার্ডস তৈরি হয়ে গেছে। বাংলাদেশ, ফ্রিডম টেকনোলজি, টেক, কম্পিউটার, মোবাইল ফোন টেকনোলজি, ফেসবুক, ইউটিউব, বাংলা টিপস, টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল, টেকনোলজি, ফ্রিডম। আপনার চ্যানেলের নাম, আপনার চ্যানেলের ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন। আপনি যে দেশের, শেষ দেশের নামেরও একটা ক্যাটাগরি দিয়ে দিবেন এখানে। তাহলে আলাদা আলাদা কিওয়ার্ডস তৈরি হয়ে যাবে, যাতে আপনার চ্যানেল খুঁজে পায় মানুষ সার্চ করলে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন আছে। এখান থেকে আপনি যেটি সিলেক্ট করবেন, আপনার যদি এটা প্রথমটা যদি সিলেক্ট করেন তাহলে এটি হবে আপনার কিডসদের জন্য, শুধু যারা কার্টুন চ্যানেল চালায় তাদের জন্য। এটা আমি দিব না, আমি দিয়ে দিব নো দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, এটা দিয়ে দিব। শুধু মাঝখানে এটা আপনিও দিয়ে দিবেন এটা। এরপর লিঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনি যদি লিঙ্ক অ্যাড করতে চান করতে পারবেন। এরপর নিচে চলে আসবো। এরপর এটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করা যাবে না, ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এরপর ডিসেবল ইন্টারেস্ট বেসড ওয়ার্ডস, এটা যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার ইনকামই হবে না। তাহলে নিচে এসে ক্লিপস এলাও করে দিবেন। এখানে ক্লিপস এলাও করে দেব, কিন্তু এটা অফ করে দিতে হবে। এটা যদি অফ করে না দেন তাহলে হবে না, কিন্তু আমাদের ক্লিপস অবশ্যই অন করে দিতে হবে। তা না হলে আপনার ভিডিওর শর্ট ভিডিও গুলো কেউ কপি করে নিতে পারবে না বা কাউকে শেয়ার করতে পারবে না। সিলেক্ট করে আংশিক ভিডিও সিলেক্ট করতে পারবেন। এরপর ফিচার এলিজিবিলিটিতে চলে আসলাম। এরপরে স্ট্যান্ডার্ড ফিচারে দেখতে পারবেন, এটা আপনি চ্যানেল ক্রিয়েট করা মাত্রই এটা ইনেবল হয়ে যাবে। এখানে কিছু প্লেলিস্ট ক্রিয়েশন, এরপর কিছু ফিচার দেখাচ্ছে, কি কি ফিচার পাবেন এটা ইনেবল হলে। এরপর এই দ্বিতীয় ফিচার হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার যদি না হয় তাহলে আপনি 15 মিনিটসের উপরে ভিডিও দিতে পারবেন না, কাস্টম থাম্বনেল দিতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না। এইগুলো আপনি ভেরিফাই ইওর ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। এরপর স্ট্যান্ডার্ড ফিচার ইমবেড, মানে প্রথমটা যদি না হয় দ্বিতীয়টা হবে না, দ্বিতীয়টা যদি না হয় তৃতীয়টা হবে না, এটা বোঝাচ্ছে প্রথমটার মাধ্যমে। এটা বোঝাচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার ইনেবলড, এটা যদি ইনেবলড না হয় তাহলে তৃতীয়টা ইনেবল হবে না, এটা বোঝাচ্ছে। এরপর আপনি এটা 3টা মাধ্যমে দিতে পারবেন, ভেরিফিকেশন, ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড ভেরিফিকেশন, চ্যানেল হিস্টোরি। আমি চ্যানেল হিস্টোরির মাধ্যমে এটা ইনেবল করে ফেলছি। মাত্র 20 দিন সময়ের মতো লাগছে। এখানে বলতেছে 2 মাসের মতো সময় লাগবে, কিন্তু আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে 20-25 দিনের মধ্যে ইনেবল হয়ে যাবে। এখানে বলতেছে যে চ্যানেল হিস্টোরি দেখে যদি তাদের ভালো লাগে 2 মাস লাগবে। আইডি যদি ভ্যালিড আইডি দেন তাহলে মাত্র 1 দিনের মধ্যে হয়ে যাবে। এই যে বলতেছে, কিন্তু 2 মাস পরে আবার আইডিটি ডিলিট করে দেবে, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এজন্য আমি আর ভ্যালিড আইডি দিয়ে করি নাই। আপনারও দরকার নেই। চ্যানেল হিস্টোরি যদি করেন তাহলে সেটাই ভালো হবে আপনার জন্য। তাহলে আপনার নিজের মধ্যে একটি তাড়া থাকবে যে ভিডিও আপলোড করতে হবে, ইনেবল করতে হবে, তাহলে আপনি আরো অনুপ্রেরণা পাবেন। তাহলে এখানে কি কি ফিচার পাবেন, আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন, প্রতিদিন অনেকগুলো ভিডিও দিতে পারবেন, ডিফারেন্ট থাম্বনেইল অ্যাড করতে পারবেন প্রতিদিনই। নিয়মিত ভিডিও আপলোড করলে এটা হয়ে যাবে, এবং ডেইলি 4-5টা ভিডিওরও বেশি আপলোড করতে পারবেন। আর এটা যদি ইনেবল না হয় মনিটাইজেশনও পাবেন না। এই জন্য এরপরে আপলোড ডিফল্টসে চলে আসবো। আপলোড ডিফল্টসের টাইটেল দেখতে পাচ্ছেন, টাইটেল আমাদের আলাদা, প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদা হয়, সেজন্য আমরা কিছু লিখবো না। এরপর ডিসক্রিপশনে আসলাম। ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন আমি কিছু ডিফল্টস লিখে রাখছি, এগুলো আপনিও লিখে রাখবেন, তাহলে পরে আপনার ডিসক্রিপশনে যাতে পরে আবার না লেখা লাগে। এরপর ভিজিবিলিটি পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। অনেকেই বলবে পাবলিক, কিন্তু আনলিস্টেড করে দিবেন এখান থেকে যখন আপনি ভিডিও আপলোড করবেন, তা না হলে সমস্যা হবে। এজন্য ভিডিও আনলিস্টেড করে রাখবেন, পাবলিক কখনোই করবেন, আনলিস্টেড করে দিব। এরপর আমরা ট্যাগ দেখতে পাচ্ছি, এখান থেকে
এখান থেকে ট্যাক্সের ইন্টার কমা সেপারেটেড ভ্যালুস, মানে প্রতিটি ট্যাক্সের মাঝে একটি কমা দিতে হবে, তা না হলে ট্যাক্স তৈরি হবে না। এখান থেকে আমি কপি করে আনবো, এরপর এখানে পেস্ট করে দিব। আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরির ট্যাক্সগুলো নিজে নিজে লিখবেন, লিখে কমা দিবেন, তাহলেই ট্যাক্স তৈরি হয়ে যাবে। এরপর ট্যাক্স আর কিওয়ার্ড সেম প্রাইস সেম ক্যাটাগরি, কিন্তু কিছুটা পার্থক্য আছে এর মধ্যে। এরপর আপনি বিভিন্ন ধরনের ট্যাক্স অ্যাড করবেন যেগুলো আপনার চ্যানেলের সাথে যায়। এরপর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে উপরে চলে আসবে, এখানে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মোমেন্টস, এটা আপনি কখনোই অ্যালাউ করবেন না। অ্যালাউ করলে ইউটিউব নিজে থেকেই অটোমেটিক চ্যাপ্টার দিয়ে দেবে। চ্যাপ্টার মানে হচ্ছে যে বিভিন্ন ভিডিওতে দেখবেন ভাঙা ভাঙা অংশ থাকে, সেগুলোকে বোঝাইছে, এটা আপনি নিজেই করে দিবেন। এরপর ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্সে দিবেন। এরপর ক্যাটাগরি সিলেক্ট করবেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু আমার ভিডিওর ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেজন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিব। এরপর ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে দিলাম। এরপর ভিডিও ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে দিলাম। এরপর কমেন্টস এখানে অন করে দিব। এরপর এটা অফই আছে, অফ থাকুক। এরপর পারমিশনে দেখতে পাচ্ছেন যে ওনার দেখতে পাচ্ছেন মাহিম হোসেন, এবং ইনভাইটে আপনি যদি কাউকে মডারেটর হিসেবে অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাক্সেস দিয়ে দিবেন, ম্যানেজার, এডিটর, সাবটাইটেল এডিটর, এরপরে ভিউয়ার লিমিটেড, এরকম বিভিন্ন ধরনের অ্যাক্সেস দিতে পারেন। এরপর কমিউনিটি, আপনি যে মডারেটর অ্যাড করছেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির মডারেটর এখানে নাম শো করবে যদি অ্যাড করেন। এখন আমি অ্যাড করি নাই, সেজন্য দেখাচ্ছে না। এরপর নিচে চলে আসবো, অল চ্যানেলস ক্যান ডিরেক্ট টু মাই কন্টেন্ট, এখানে অ্যালাউ করবেন না। এরপরে নিচে চলে আসবেন, এখানে ব্লক লিঙ্কসে ক্লিক করে দিবেন, এখানে এটা হয়ে গেছে। এরপর ডিফল্টসে ক্লিক করব। ডিফল্টসে কিছু দেখতে পারবেন, এখানে হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট চ্যাট মেসেজ ফর ভিউয়ার্স, এখানে এটা পূরণ করে দিবেন। এরপর যেটা আছে সেটাই থাকবে। এরপর এগ্রিমেন্টসে কিছু নাই, সেটা সিলেক্ট করে দিব, কিছু করার দরকার নাই। এরপর আমরা সবগুলো দেখবো ঠিক আছে কিনা। সবগুলো ঠিক আছে, এখানে ঠিক আছে। অ্যালাউ ভিউয়ার্স, ফিচার, এলিজিবিলিটি, আপলোড ডিফল্টসে আসবো, সবগুলো ঠিক আছে। ফলোয়ার্স ঠিক আছে, আনলিস্টেড, ফ্রিডম টেকনোলজি, এরপর ট্যাক্স ঠিক আছে, ট্যাক্স। এরপর অ্যাডভান্স সেটিংসে সব ঠিক আছে। স্ট্যান্ডার্ড লাইসেন্স, ইউটিউব লাইসেন্স ঠিক আছে, ক্যাটাগরি ঠিক আছে, বাংলা, অন অফ শো। এর পারমিশনে কমিউনিটি, ডিফল্টসে যাবো, এখন ডিফল্টসে সবই ঠিক আছে। এখন আমরা কি করবো, এখন আমরা জাস্ট সেভে ক্লিক করব। হ্যাঁ, সেভ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে সেটিংসের কাজ। এরপর বাইরের কিছু সেটিংস আছে সেটা দেখাবো। এরপর বাইরের কিছু সেটিংস, সেটা হচ্ছে যে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের জন্য ব্যানারের সাইজ হবে যে 2048 বাই 1152 পিক্সেল এবং 6 MB লেস, মানে 6 MBর কম হতে হবে, তাহলেই সেটা ব্যানারে আপনি আপলোড করতে পারবেন, তা না হলে কিন্তু পারবেন না। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল না 98:98 হইতে হবে পিক্সেল, তা না হলে কিন্তু হবে না, এবং 4 MBর কম হইতে হবে। ইউজ PNG অর জিপ, কিন্তু নো অ্যানিমেশন ফাইল দিলে কিন্তু হবে না। 98:98 হতে হবে, তা না হলে হবে না। এরপর নেম, আপনার এখান থেকে নাম আপনি চেঞ্জ করতে পারবেন, এডিটও করতে পারবেন। এরপর এখানে হ্যান্ডেল, মানে আপনার এই চ্যানেলের নতুন চ্যানেলের নাম দিলে খুঁজে পাওয়া যায় না, কিন্তু এই হ্যান্ডেলের এই নামটা দিবেন তাহলেই খুঁজে পাবেন। এরপর ডিসক্রিপশনে আপনি আপনার চ্যানেলের ডিসক্রিপশন লিখে দিবেন, আপনি কি ধরনের কাজ করতে যাচ্ছেন সেই চ্যানেলের সাথে এই ধরনের দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এরপর এখান থেকে চ্যানেল ইউআরএল এখান থেকে কপি করতে পারবেন, কপি করে অন্যদের শেয়ার করতে পারবেন। লিঙ্কস, এরপর লিঙ্কস অ্যাড করতে পারবেন। এখান থেকে ফেসবুক, ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিছি, এরপরে এখান থেকে লিঙ্ক অ্যাড করতে পারবেন। যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাড করতে চান, এখানে ইউআরএল বা লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি যেহেতু করবো না, সেহেতু এখান থেকে ডিলিট করে দিব। এরপর ইমেইল আপনি যদি চান এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। কখনো ভুলে আপনি যে ইমেইল অ্যাড্রেস দিয়ে এই ইউটিউব চ্যানেলটি খুলেছেন সেই ইমেইল অ্যাড্রেসটি দিবেন না, আপনি অন্য একটি ইমেইল অ্যাড্রেস দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন লোগো, এই লোগোটি আপনি আপনাদের দেখাই। এই যে একটা ভিডিও ওপেন করলে দেখতে পারবেন যে এখানে একটি লোগো আছে, এটা উপর ক্লিক করলেই দেখায় যে সাবস্ক্রাইব। এখানে যদি এই লোগোটা দিয়ে দেন, অনেক সাবস্ক্রাইব এখান থেকেও আসে। তাহলে আমরা এই লোগোটি অ্যাড করব, কিভাবে করব সেটা দেখাই। এখানে নিচে চলে আসব, এরপর এটা রিমুভ করে দিই, এরপর আপলোড করে দেখাই। এরপর 150x50 পিক্সেলের মধ্যে হইতে হবে, তা না হলে কিন্তু হবে না। এরপর এটি সিলেক্ট করে নিই, সিলেক্ট করলাম, এরপর এখানে ডান দিয়ে দিব, ডান দিয়ে দিলেই হয়ে যাবে।
কিন্তু হবে না, এটা দেখা সিলেক্ট আছে এন্ড অফ টাইম। এন্ড অফ টাইম মানে শেষের 5 সেকেন্ড দেখাচ্ছে। কাস্টম স্টার্ট টাইম মানে শুরুর 5 সেকেন্ডে দেখাবে। আর ইন্টায়ার টাইম মানে সম্পূর্ণ সময় দেখাবে, মানে ফুল ভিডিওতে দেখাবে কিনা। আমি ফুল ভিডিওতে দেখাবে এই জন্য এটা দিয়ে দিলাম। এরপর আমরা দেখি সবগুলো ঠিক আছে কিনা। সবগুলো ঠিক আছে, সব সেটিংস। এরপর আমরা এখান থেকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে আপনার সম্পূর্ণ সেটিংস হয়ে যাবে এবং আপনার ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ প্রফেশনাল হয়ে যাবে। এভাবে আপনি চাইলে সহজে একটি ইউটিউব চ্যানেল সেটিংস করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি খুঁজে পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে ভুল সংশোধন করতে পারি এবং নেক্সটে আরও ভালো টাইপের ভিডিও আপনাদের কাছে আপলোড করতে পারি এবং আপনাদের উপহার দিতে পারি। তো ধন্যবাদ, সি ইউ নেক্সট ভিডিও।